সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম আর দুজনে ভাগে যোগে কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ঘরে যা চারিপাশে ঝুল ছিল সেইগুলো ঝেড়ে নিলাম। আর খাটের তলায় ঢুকে দেখো খাটের তলায় যা ঝুলঝাল ছিল নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। ঝুল হয়তো সব দিন ঝাড়া হয় না, কিন্তু খাটের তলটা হয়তো সপ্তাহে একদিন করে ঝাড়া মোছা হয় আর কি। তো যাই হোক দেখো ওদিকে পরিষ্কার করে নিলাম। আর খাটের তলাটা তো নিচু, ঢুকতে বেশ কষ্টই হচ্ছে, তো কষ্ট করে একটু ঝাড় দিয়ে নিলাম। কারণ কাল থেকে ভাদ্র মাস পড়ে যাবে আর ঘর ঝাড়া যাবে না, ঝুলে হাত দেওয়া যাবে না, সেই জন্য পরিষ্কার করে নিলাম। তো এদিকে আমি পরিষ্কার করি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8:30 মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো ঘর দুয়ার সব ঝেড়ে পরিষ্কার করে তারপরে দেখো জল নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য। খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরের মেঝেটা ভালো করে মুছে নেব। তো দেখো ঘরের মেঝেতেও কিন্তু খুব একটা জায়গা নেই, এই মেশিনটা রয়েছে, তারপরে ওদিকে ব্লাউজ রয়েছে, যাই হোক যেটুকু জায়গা থাক মুছতে হবে আর কি। তো আজকে আমাদের মনসা পুজো, সেই জন্য আর একটু ভালো করে মোছা ধোয়া করতে হচ্ছে। সিঁড়ির তলায় যে রান্নাঘরটা আছে সেটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর বারান্দার খাটের তলা টলা সব যা যা ঝাড়পোছ করেছি সব জায়গায় ভালো করে মুছে নিয়েছি। তো বারান্দাটা আমার মোছা হয়ে গেছে। এখন দেখো আমি সিঁড়িগুলোকে ভালো করে মুছে নেব। আর কিছুটা জামা কাপড় রয়েছে সেগুলো ভিজিয়েছি, সেগুলো কেচে দিতে হবে। তো দুদিন ধরে কিন্তু বেশ ভালো রোদ উঠছে, খুব ভালোই লাগছে আর কি। আর বেশ হাওয়া বাতাসও আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছে। ওই যে দেখো জামা কাপড়গুলো বের করেছি, ওগুলো কাচতে হবে। তো আমাদেরও কিছু জামা কাপড় আছে আর গুড্ডুরও কিছু জামা কাপড় আছে, সব মিলিয়ে কেচে নেব। তো চলো এখন আমি ঘরটা ঘরটা বলতে এই সিঁড়িগুলো মুছে আর চানটা করে নিই। তো জামা কাপড় কেচে দেখো আমি চান করে নিয়েছি। আর জামা কাপড় কাচার পরে সব জামা কাপড়গুলো কিন্তু মেলেও দিয়েছি, ওদিকে কিছুটা মেলেছি এদিকে কিছুটা। আর দেখো মেলে ঠেলে ঘরে পুজো করে নিয়ে আমি এখন তুলসীতলায় চলে এসেছি দুধকলা দেওয়ার জন্য। পুজোটা করতে চেয়েছিলাম, কিন্তু হয়তো পুজোটা করা হলো না, মনটা খুবই খারাপ হয়ে গেল পুজোটা করতে পারলাম না বলে আর কি। আর এখানে ব্রাহ্মণের এত সমস্যা, সেই জন্য পুজোটা করাই হলো না। কারণ দেখা গেলো আমি সব কিছু গুছিয়ে বসেই রইলাম, ব্রাহ্মণের সারাদিনে খবরই নেই, সেই জন্য আর মন চাইলেও পুজোটা করতে পারিনি। তো যাই হোক ঘরে দুধকলা দিয়ে দিয়েছি। আর এখন তুলসীতলায় দেখো দুধকলাটা দিয়ে ফুল দিয়ে ধূপ প্রদীপ সব দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো গুড্ডু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর গুড্ডু আবার একটু প্রণাম করে নিল আমার মতো। তো যাই হোক এটা নিয়েই মন শান্ত করলাম আর কি, এইটুকু করতে পেরে। তো যাই হোক সামনের বছর দেখা যাবে করতে পারি কি না। তো বাবা মরার পরে কিন্তু আর পুজোটা আমাদের করাই হয়নি, অনেক নানা রকম সমস্যার জন্য হচ্ছে না। তারপরে যাই হোক এবার একটু মনটা চাইলো, তাও করতে পারলাম না। তো মনটা ভীষণই খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই বলো। ওদিকে পুজো টুজো করে দেখো এদিকে কিন্তু মার রান্নাবান্না হয়ে গেছিলো, আর আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি। আর গুড্ডু খাবে, আমি মা সবাই খেয়ে নেব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে পুজো টুজো করে ঘর দুয়ার সব পরিষ্কার করে অনেক কাজ করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো দুজনে দেখো দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি। আর পুজোর দিন নিরামিষ খেতে হয়, তো আমাদের এমনিতেই সপ্তাহে 2 দিন নিরামিষ, তারপরে আবার আজকে পুজো বলে আজকেও নিরামিষ। তো তেমন কিছু আমাদের আজকে রান্না হয়নি, একদম সামান্যই রান্না হয়েছে। এখন সামান্য সামান্য রান্না হচ্ছে আর কি। তো যেমন সময় আর কি তেমনভাবে খেতে হয়, চলতে হয়। তো যাই হোক গাছে দুটো ভেন্ডি ছিল, সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো শাক রান্না হয়েছে, যে কুমড়ো শাক ছিল। কুমড়ো শাক খেতে ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো সমস্ত কাজবাজ করে একদম রান্নাবান্না খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট হয়ে গেল আর কি। ওই এখন বাজে 2টো মতো, এর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে গুড্ডুকে একটু ঘুম পাড়াবো। তো গুড্ডু মার সাথে একটু ওইদিকে গেছে, তো আসলে পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি ভাবলাম কাজ বাজ যখন হয়ে গেছে তো একটু কাজে বসি। দেখো আমি বসে গেছি কাজে আর কি, সেলাইয়ের কাজে। তো এখন একটু কাজ করব, ওই বিকেল পর্যন্ত। এখন আর তেমন কোনো কাজ বাজ নেই, একদম সব কিছু গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো এখন সেলাইয়ের কাজটা বাকি।
বিকেলবেলা আবার হবে, তারপরে হচ্ছে যা টুকিটাকি কাজ আছে সেগুলো আর করবো। তো চলো এখন হচ্ছে গুড্ডুকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। সবেমাত্র কাজ থেকে উঠেছি, আর কাজ থেকে উঠেই দেখো বাইরে বেরিয়ে একদম অবাক কাণ্ড। মানে কি বলো তো, এত মেঘ করেছে, এই মেঘের জ্বালায় না কোনো কাজ করে যেন শান্তি পাচ্ছি না। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আকাশে কেমন মেঘ করেছে। দেখো রোদও আছে, আবার এদিকে কালো মিশমিশে মেঘ করেছে। মানে কি বলো তো, এই মেঘের জ্বালায় না মানে একটা দিনও হচ্ছে কাজ করে শান্তি পাওয়া যায় না। তো ভাবলাম হচ্ছে আর একটু কাজ করব, তো কাজ আর করা হলো না, মেঘের জন্য উঠে চলে আসলাম। তো এখন বাকি রয়েছে হচ্ছে উঠোন, আর উঠোনের অবস্থা দেখো, উঠোনটা না ঝাড় দিলেই মানে হবে না, যদি বৃষ্টি চলে আসে তো ওই পাতাগুলো বসে যাবে। তো সেই জন্য উঠোনটা এখন ঝাড় দিতেই। তো তোমাদের তো দেখালাম কেমন মেঘ করেছে আর উঠোনের কি অবস্থা। তো চলো বন্ধুরা, এখন আমি হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর উঠোনটা ঝাড় দিয়ে যদি সময় থাকে, তার মধ্যে বৃষ্টি না আসে, তাহলে যাব হচ্ছে ছাগলের জন্য কিছু ঘাস কাটার জন্য। তো মা আর গুড্ডু তো জমিতে নিয়ে মানে বসে রয়েছে, সকালবেলা কি খাবে তার জন্য আবার কিছু কাটতে হবে। তো চলো এখন আমি ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে দিই। এরই মধ্যে দেখো ঝটপট করে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন যাচ্ছি জমির দিকে। দেখো আজকে এসেছিলো আমাদের বাড়িতে ডাব পাড়তে, মানে ডাব কিনতে আর কি। তো যে কটা কেনার ওরা কিনে নিয়েছে, আর গুড্ডুর জন্য আমি একটা ডাব রেখে দিয়েছিলাম, তো সেটা এখন নিয়ে যাচ্ছি মাঠের দিকে। তো দেখো কত সুন্দর জল একদম, তো গুড্ডু খাবে। কি করছিস? তোমার জন্য চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি। তুমি কি করছো? আরে লেবুগুলোর কি অবস্থা? লেবু খাওনি? হ্যাঁ নাও ধরো। ওই তো দেখছো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। তো মেঘটা মনে হচ্ছে উঠে গেল নাকি উপরের দিকে? কি মেঘটা উপরে উঠে গেছে? উঠে গেছে, আচ্ছা আর আসবে না না মেঘ? না, ওই একটা সাদা হয়ে গেছে। ও মেঘ সাদা। ঠিক আছে, ঠিক আছে। ভালো করে দাও বন্ধুরা, হ্যালো হ্যালো। বন্ধুরা দেখো ছাগলের তো এতক্ষণ ঘাস খাচ্ছিল, আর আমি হচ্ছে কিছুটা ঘাস কেটে নিয়েছি। তো এখন বাড়ি যাচ্ছি, এটা রেখে হচ্ছে ঘরটা ঝাড় দেবো, যাবো একটু বাজারের দিকে, মা ওষুধ আনতে হবে, ওষুধটা নিয়ে আসবো আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট। কি আছে কি?